অনেকগুলো কিন্তু সিঁড়ি রয়েছে। দেখি আস্তে আস্তে উপরে উঠি, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা উদয়পুর সি বিচ থেকে ওসিয়ানা সি বিচে পৌঁছেছি। এই সি বিচে পৌঁছাতে গেলে 126টা সিঁড়ি অতিক্রম করতে হবে। কিন্তু ওসিয়ানা সি বিচে এসে পৌঁছালাম। এই এখানে সব ঘেরা রয়েছে, ওই যে দূরে রয়েছে সিঁড়ি, ওইখানটা আমরা এখন যাব। সিঁড়ি পেরিয়ে ওপারে গেলেই ওপারে দেখা যাবে সমুদ্র। এখন এখান দিয়ে ঢুকবো আমরা। আমি 16 বছর আগে যখন এই দীঘাতে এসেছিলাম তখন কিন্তু এই সি বিচটা ছিল না। তো বছর 3 আগে আমি আরেকবার এসেছিলাম, তখন কিন্তু এই সি বিচটা তৈরি হয়েছে। কিন্তু পায়ে তখন আমার প্রচণ্ড ব্যথা ছিল, 126টা সিঁড়ি অতিক্রম করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই সেবার কিন্তু আমার বোন ভিডিও করে নিয়ে এসেছিল, আমি ভিডিও দেখে আনন্দ পেয়েছিলাম। এবার অবশ্যই আমি নিজে এই সিঁড়ি অতিক্রম করে ওই সি বিচে পৌঁছানোর চেষ্টা করছি। তবে যাদের সিঁড়ি অতিক্রম করতে কোনো সমস্যা নেই তারা অবশ্যই যেও। আমার কিন্তু এই বীজটাতে গিয়ে বেশ ভালো লাগলো। সামনের দিকটা যেমন পাড়গুলো যেমন বাঁধানো হয় তেমনি বাঁধানো, সিঁড়িটা অতিক্রম করে ওপারে বেশ সুন্দর। অনেকগুলো সিঁড়ি, দেখি সিঁড়ি ভেঙে উপরে যাওয়া যায় কি না। গাছগুলো সব জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দেখো। অনেকগুলো কিন্তু সিঁড়ি রয়েছে। যাদের পায়ের সমস্যা তাদের একটু উঠতে কষ্ট হবে, আমারই হচ্ছে কষ্ট। দেখি আস্তে আস্তে উপরে উঠি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই উপরে উঠে এলাম, আর এখানে হচ্ছে ঝাউবন, আর এই যে এতটা দূরে হচ্ছে সমুদ্র। বাবা, একটু এগিয়ে আবার সিঁড়ি ভেঙে নিতে নামতে হবে। সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে ডান দিকে এই ধরনের সুন্দর ভিউ দেখতে পাবে, সবুজে মোড়া ঘাসের বিছানা, আর তার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই ঝাউ গাছগুলো। সে শোভা কিন্তু অপূর্ব। আমার তো ভীষণই ভালো লাগছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই তোমরা এই সি বিচটাতে এসো। যে ওপর থেকে কতগুলো সিঁড়ি ভেঙে আসলাম, আর এখানে আবার কতগুলো সিঁড়ি। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, আর এখানে সব কেয়া গাছের জঙ্গল। যাই নিচে গিয়ে একটু বসি। সি বিচগুলো মোটামুটি একই রকম। এই যে এখানে এই যে দেখো, এখানে কিন্তু জলের কিন্তু তোড়টা অনেকটা কমে এসেছে। এই ওসিয়ানা সি বিচে পৌঁছাতে পৌঁছাতে বেলা প্রায় 1টা হয়ে গিয়েছিল, তাই কিন্তু জোয়ারের প্রকোপ অনেকটাই কমে এসেছে। তাই কিন্তু এখন সমুদ্র কিন্তু অনেকটাই শান্ত, সেই উত্তাল সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে খানিকক্ষণ বসে আমরা আবার ফিরে আসি। আমাদের ফিরে আসতে আসতে মোটামুটি 2-2:30 হয়ে গিয়েছিল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর তোমরা যারা এই সি বিচটায় যাওনি, যেও, ভীষণই ভালো লাগবে। টাটা, আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা কিন্তু পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। এটা কিন্তু ওল্ড দীঘার সি বিচ। ওল্ড দীঘার সি বিচ থেকেই তোমাদের আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।